আজ আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হচ্ছে রেফল্যাং কিভাবে চেক করবেন, রেফল্যাং ল্যাঙ্গুয়েজ স্ক্রিমিং ফগে। এর জন্য প্রথমে আমি একটা সাইট নিয়ে আসি, দেখি এটা একটা জার্মান সাইট। সো দেখি এটাকে কিভাবে আপনারা খুঁজে বের করতে পারে। আপনাদের জন্য আমি দেখাতে পারি, আমি শিওর না। আমি একটা ওয়েবসাইট নিচ্ছি, আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। তো এখানে স্টার্ট করছি, দেখি রেফল্যাং খুঁজে পাওয়া যায় কিনা। যদি এটা মাল্টি ভার্সন হয়ে থাকে তাহলে রেফল্যাং খুঁজে পাওয়া যাবে। দেখেন যে আমি এখানে যাচ্ছি, এখানে আপনারা ট্যাবের উপরের ট্যাবের এখানে রেফল্যাং খুঁজে পাবেন, রেফল্যাং। তো রেফল্যাং এ যখন ক্লিক করবেন দেখেন যে হ্যাঁ পাওয়া গেছে। সেটা হচ্ছে যে দেখেন এটার প্রথমটা পাওয়া গেছে হচ্ছে এটা দেখেন কিন্তু জার্মান ভার্সন পাওয়া গেছে। এখানে দেখেন ইংলিশ ভার্সন কিন্তু পাওয়া গেছে। দেখেন এই দুইটা ভার্সনই কিন্তু পাওয়া গেছে। আর যদি ভার্সন থাকতো তাহলে সিমিলারলি আরো ভার্সন কিন্তু আপনারা এখানে দেখতে পারতেন, কিন্তু তা না। এখানে কিন্তু আপনারা দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন, তার মানে এই ওয়েবসাইটের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে জার্মান ভার্সন আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন। এই দুইটা ভার্সনই কিন্তু এখানে আছে। দেখেন, তো এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রেফল্যাং এর কয়টা ভার্সন আছে এবং কোনটা মেইন ভার্সন চলছে। সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রেফল্যাং এর কোনটা মেইন ভার্সন আছে আর কোনটা সাব ভার্সন গুলো আছে। দেখেন এইটা কিন্তু অধিকাংশ ওয়েবসাইটে কিন্তু ইংলিশ মেইন ভার্সন থাকে, কিন্তু এটার কিন্তু জার্মানটা মেইন ভার্সন হিসেবে আছে আর ইংলিশটা কিন্তু সাব ভার্সন হিসেবে আছে। তো আপনারা স্ক্রিনিং ফর থেকে এটা খুঁজে বের করতে পারবেন, এবং আপনাদের যদি আরো ডিটেল কোনো অডিটের দরকার পড়ে থাকে তাহলে আপনারা এখানে এসে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব অডিট কিন্তু করতে পারবেন। এখানে সমস্ত কিছুই আছে এবং ইন্ডেক্সেবল নন ইন্ডেক্সেবল সবকিছু এখানে দেয়া আছে। আপনারা ইচ্ছা করলে ট্যাবের এখান থেকে সবকিছু সিলেক্ট করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।